এবার দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার, তার পরিবর্তে দলে আসতে পারেন ইমরুল কায়েস। দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। এসেই তিনি জোর দিলেন বিসিবিকে নতুন করে সাজাতে, কারণ বিসিবিতে অনেক দুর্নীতি চলছে, সেই দুর্নীতি কাঠামো ভাঙতে এসেছেন তিনি। তাই তো এবার তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। পাপনকে ছাড়াই তার কাজ চলছে। পাপনের একাধিক কর্মী এখনও নিখোঁজ, তাই তো তাদের ছাড়াই কাজ চালাতে প্রস্তুত তিনি। এদিকে ইমরুল কায়েসকে আবারও দলে ফেরাতে যাচ্ছে কোনো ঝুটঝামেলা ছাড়াই। তার কারণ ইমরুল কায়েসকে অনেক দিন হলেও জাতীয় দলের বাইরে রাখা হয়েছে রাজনীতির কারণে। এবার সৌম্য সরকারকে বাদ দিয়ে তাকে আবারও দলে নিচ্ছেন নির্বাচকরা, কারণ সৌম্য সরকার হাতুড়ি সিংয়ের প্রথম পছন্দ হলেও তিনি ব্যাটে বলে দুর্দান্ত কিছু করতে পারছেন না। তাই তো এবার ইমরুল কায়েসকে আবারও দলে ফেরানো হচ্ছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেই দল গোছাতে প্রস্তুত বিসিবি। তাই তো এবার ইমরুল কায়েসকে দলে ফিরিয়ে সকল কিছুর সমাধান করতে চান বিসিবি। দর্শক, আপনি কি মনে করেন ইমরুল কায়েসকে দলে ফেরানো সঠিক সিদ্ধান্ত? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।